জল সরবরাহের মেন পাইপ ফেটে বিপত্তি। জল না পাওয়ায় সমস্যায় পড়েছে গ্রামবাসী। জলমগ্ন অঙ্গনারী স্কুলের সামনে অংশ। সালানপুর ব্লকের কল্লা পঞ্চায়েতের মল্লাডি গ্রাম এলাকায় একটি রিজার্ভারের প্রধান পাইপ ফেটে যাওয়ার ফলে আশেপাশের মানুষের জলের সমস্যা দেখা দিয়েছে। ঘটনা সম্পর্কে জানা যায় যে কল্লা পঞ্চায়েতের মল্লাডি এলাকায় দুটি পানীয় জলের রিজার্ভার রয়েছে, একটি ডাবর হেলথ সেন্টারে ও একটি মল্লাডি গ্রামে। এই দুটি রিজার্ভারে অজয় নদী থেকে পাইপলাইনের মাধ্যমে জল ভরা হয়, তারপরেই সেই জল গ্রামে গ্রামে পৌঁছায়। কিন্তু মল্লাডি রিজার্ভারটিতে জল প্রবেশের প্রধান পাইপটি দীর্ঘদিন ধরেই ফেটে আছে, যার ফলে জল রিজার্ভারে না জমা হয়ে রাস্তার পাশে বয়ে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, তারা বারংবার পিএইচই দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ নেয়নি। এই পাইপ ফেটে যাওয়ার ফলে আশেপাশের বহু গ্রামের মানুষের জল সংকটের মুখে পড়তে হচ্ছে। জল এলেও একেবারে সরু সরু আকারে পড়ছে। একই সাথে তারা জানান, যেভাবে এই পাইপের জল নষ্ট হচ্ছে তা খুব শিগগিরই সমস্যার সমাধান করা না হলে আরও তীব্র জল সংকটের মুখে পড়তে হতে পারে। গ্রামবাসীরা জানান, এই জলের ট্যাঙ্কের পাশেই রয়েছে একটি অঙ্গনারী সেন্টার, যার সামনের অংশ জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা, এমনকি মায়েরা সেখানে পৌঁছাতে পারে না, কারণ দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে পড়েছে, তাতে বাচ্চারা বেশ কয়েকবার পিছলে পড়ে গেছে। একই সাথে তারা এও জানিয়েছেন, যে জায়গায় পাইপটি ফেটেছে তার উপরে ঢালাই রাস্তা রয়েছে, তার নিচের অংশের মাটি জলের তোড়ে ক্ষয়ে গেছে এবং সেই রাস্তাটি যে কোনো সময় বসে যেতে পারে। এতে দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে। যদি এই পাইপলাইন ঠিক না করা হয় তাহলে রাস্তাটিও নষ্ট হয়ে যাবে। তবে এই বিষয়ে পিএইচ দপ্তরের আধিকারিকদের ফোন করা হলে তিনি ফোন তোলেনি। পরে সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান, তিনি কিছুদিন আগেই গ্রামবাসীদের কাছে এই বিষয়ে জানতে পেরেছেন, তবে পিএইচই দপ্তরের সাথে কথা বলে খুব শীঘ্রই কাজ চালু করা হবে। অন্যদিকে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান, এই দুদিনের মধ্যে কাজ চালু করা হবে, সমস্যা দূর হয়ে যাবে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হ্যাঁ, যে না ঠিক আছে, ঘরে দেখছে, প্রত্যেকটা ঘরে দেখুন ভিজিট করে দেখছে না, দুটো যদি কল থাকছে তাহলে কমপ্লেন চলে গেছে, বুঝছেন। কিন্তু এইখানে যে এত জল যে আমাদের শুধু নষ্ট হয়ে গেছে, সেইটার জন্য কিন্তু কিছু ব্যবস্থা কিন্তু আজ 1 বছর ধরে কিন্তু ফুটোটা খুবই কম ছিল। সেই জিনিসটা কি আছে, জলের প্রেসারের জন্য সেটা কি আছে অনেক বড় হয়ে গেছে। এখন অনেক মানে এক ট্যাঙ্কি জল নষ্ট হয়ে পড়ে, মানে তো দেখা যাচ্ছে তো একদম রাস্তার নিচে রাস্তাটা নষ্ট রাস্তা ফেটে যাবে। এখানে আমার সামনে, আমার নিজের ঘর, এই যে আমার সামনে ঘর আছে, আমার ঘরের দেয়াল পড়ে যাবে যদি না একটু কিছু ব্যবস্থা করা হয়। তাহলে তোর ফুটোটা তো বাড়তেই এসে মানে সেই শুন যেরকম হয় সেরকম হয়নি। প্রধানকে জানিয়েছিলেন? সবাইকে, প্রধানকে জানানো হয়েছে, বিডিও অফিসেও জানানো হয়েছে, কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হয়নি আজ অবধি। মানে কোনো ব্যবস্থা, আমি সেটাই অবাক হয়েছি। মানে এতগুলো জল নষ্ট হয়, কিছুদিন পরেই গরমের দিন ধরুন আসবে, তখন মানুষ মানে জলের জন্য হাহাকার করবে। আর এত জল নষ্ট হয়ে যায়, সামান্য একটুকু জল নষ্ট হলে সরকার কতগুলা কমপ্লেন হয়ে যায় যে না আপনারা জল কেন নষ্ট করছেন। আর এত জল যে নষ্ট হয়েছে সেটা কি তাহলে কি সরকার দেখতে পেয়েছে না? তাহলে এইটা তো জলের মানুষ, তো এই জলের সাথে মানুষ মরে যাবে, আছে কি না? খাবার জল লোকে পেবে না। এটা কোন জায়গায় হয়েছে? এটা কোন জায়গায়? এটা হচ্ছে মল্লাডি, মল্লাডি মল্লাডি গ্রাম। মল্লাডি গ্রামে যেখানে জল ট্যাঙ্কি রয়েছে? হ্যাঁ, জল ট্যাঙ্কিরই মেন পাইপ ফেটে গেছে। আর মেন পাইপ ফেটে গেছে? মেন পাইপই ফেটে তো গেছে। সেখান থেকে আপনারা জল পাচ্ছেন না? না, আমরা জল পেয়েছি নেই। ওই একদিন করে ধরুন, একদিন পর পর জল পেয়েছি, কিন্তু জলটার মাত্রাটা খুবই কম। মানে অল্প কিছুক্ষণ, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা চালাইছে, আবার বন্ধ করে দিতে হয়েছে। কোনো উপায় থাকছে নাই, তো ট্যাঙ্কিতে জল উঠছে নাই। জল না উঠলে আর সব দিকে সবাই ফোন করছে যে জল পেয়েছি নাই, জল পেয়েছি না, সবার একই অবস্থা। ওখানেও অল্প জল দিয়ে পরে আবার সেই জিনিসটাকে আবার বন্ধ করতে হয়েছে, আবার ট্যাঙ্কিতে জল লোড করতে হয়েছে। তো জলটা লোড হবে কোথা থেকে? যে মানে যতটা ট্যাঙ্কিতে না উঠছে তার থেকে বেশি জল দেখে নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? হ্যাঁ, আমার হচ্ছে বিনীতা কুমারী।